সরস্বতী পুজোর দিন পুরোহিত সকাল 10টায় আসবে বলেও ঠিক টাইমে আসেননি। অ্যাডভান্স পেমেন্ট করে রাখা সত্ত্বেও অনেকবার তাকে কল করা হলে তিনি বলেন বিয়েবাড়ির কাজে আটকে যাওয়ায় তিনি আসতে পারছেন না। তাই তার জন্য প্রায় দুপুর 1:30 পর্যন্ত ওয়েট করে অন্য একজন পুরোহিতকে দিয়ে পুজো সারা হয়। পুজো হবার পর উপোস ভেঙে আমি রেডি হয়ে যাই বাইরে ঘুরতে যাওয়ার জন্যে। তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বলো কোথায় যাচ্ছি আমরা? বিদ্যাবিতান ও আচ্ছা, সিটি বড় সরস্বতী ঠাকুর দেখতে। আচ্ছা আমরা বড় সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি। A few moments later. তো এইমাত্র আমরা বিদ্যাবিতানের সামনে চলে এসেছি। কি করলে তুমি? আচ্ছা এবার চলে ভেতরে ঢুকে ঠাকুরটা দেখাই তোমাদের। ওই ছেলেটা এখনো ফেসবুকে পোস্ট করতে ব্যস্ত। বিদ্যাবিতানে সরস্বতী মা দেখার পর আমি খাবার খেয়ে আবার বেরিয়ে পড়ি। তো আমি এখন বেরিয়ে পড়েছি তমালদের বাড়ি থেকে। এখন আমি যাচ্ছি হাওড়াতে। হাওড়া যেখানে আমাদের শূন্যে ভাসমান সরস্বতী আছে সেখানে। তারপরেই আমি টলিগঞ্জ থেকে মেট্রো ধরে এসপ্ল্যানেড হয়ে চলে যাই হাওড়া ময়দানে। আর সেখান থেকেই সোজা আলাপন বাড়িতে। সিঁড়ি দিয়ে উঠেই দেখি আমি যেন এক স্বর্গের দরবারে পৌঁছে গিয়েছি। বাইরের থেকেও অনেকে আসছিল এই ঠাকুরের দর্শন করতে। প্রসাদ পেয়ে নিচে এসে দেখি মায়ের সন্ধ্যারতি শুরু হয়েছে। সেই সময় কোকো আদর খাচ্ছিল সম্রাটের, আর কুকি ছিল সুরজিতের কোলে। তারপর আমিও কোকোকে কোলে নিয়ে ছবি তুলে আদর করে বেরিয়ে পড়ি সেখান থেকে। সুরজিৎ কৌশিকের পুজোর কনসেপ্ট সত্যি মনোমুগ্ধকর ছিল। সিঁড়ি দিয়ে নেমেই দেখি নিচে জুতোর মেলা। সেখান থেকে নিজের জুতো জোড়া খুঁজে আমি রওনা দিয়ে দিই বাড়ির উদ্দেশ্যে। এভাবেই কেটে যায় আমার 2026-এর সরস্বতী পুজোর দিনটা। তোমাদের সাথে দেখা হবে আগামী কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।